নমস্কার, বাংলা দুনিয়া আপনাদের স্বাগত। যে বিশেষ খবর উঠে আসছে সেটা হচ্ছে মণিপুরে 48 ঘন্টা ধরে সবকিছু বন্ধ। সেখানে সমস্ত দোকানপাট বন্ধ, সেখানে সমস্ত ব্যবসায়িক ক্ষেত্র বন্ধ এবং মানুষজন বাড়ি থেকে বেরোচ্ছে না। কারণ চিফ মিনিস্টার বীরেন সিং তিনি প্রকাশ করেছেন একটি তথ্য, যেখানে বলা হচ্ছে যে 900 মিলিট্যান্ট ট্রেন্ড মিলিট্যান্ট তারা ঢুকেছে মায়ানমার থেকে মণিপুরে, এবং যে কোনো সময় মণিপুরে বিস্ফোরণ এবং দাঙ্গা হাঙ্গামা ঘটতে পারে। এটা চিফ মিনিস্টার বীরেন সিং প্রকাশ করেছেন, সেই জন্য সেখানে সব কিছু বন্ধ। এরপরে সেখানে যারা প্রতিবাদ করছে, সেই যে কমিউনিটি, তারা রাস্তা ব্লক করেছে। মণিপুর যে ন্যাশনাল হাইওয়ে সেটাকে ব্লক করা হয়েছে এবং বিরাট সংখ্যক মানুষ নিয়ে র্যালি করছে। কিন্তু অপরদিকে যে ট্রাইবাল এরিয়া, এই যে চূড়াচন্দ্রপুর মণিপুরের খুব ইম্পর্টেন্ট জায়গা, সেটা হচ্ছে ট্রাইবাল এরিয়া। এই ট্রাইবাল যে গ্রুপ আছে, ট্রাইবাল লিডার্স ফ্রম, তারা বলেছে যে না, এই ধরনের কিছু ঘটনা ঘটেনি। একই সঙ্গে যে কুকি স্টুডেন্ট অর্গানাইজেশন আছে, তারা বলছেন যে চিফ মিনিস্টার বীরেন সিং যে তথ্য প্রকাশ করেছেন যে 900 মিলিট্যান্ট এখান থেকে ঢুকেছে, মণিপুরে ঢুকেছে মায়ানমার থেকে, কিন্তু এরা টোটালি অস্বীকার করছেন। সেখানে যে ট্রাইবাল কমিউনিটি আছে তারা অস্বীকার করছেন এবং তারা বলছেন যে এই যে চিফ মিনিস্টার বীরেন সিং তিনি বিভিন্ন জাতিগত দাঙ্গা লাগানোর চেষ্টা করছেন, সেই জন্য তিনি এই তথ্য প্রকাশ করেছেন। কিন্তু এই তথ্য আদতেও সত্যি নয়, সেখানে কোনো অনুপ্রবেশের ঘটনা ঘটেনি। এবং তারা এই যে কমিউনিটি, ট্রাইবাল কমিউনিটি, তারা অমিত শাহকে একটি চিঠি লিখেছে যে এখানে বীরেন সিং সে জাতিগত দাঙ্গা লাগানোর চেষ্টা করছে এবং সেই জন্য এইটা একটা ভুলভাল তথ্য প্রকাশ করেছে, যেটা আদতে যার কোনো বাস্তব সত্যতা নেই। এবং এই ট্রাইবাল যে কমিউনিটিগুলো রয়েছে তারা ভীষণভাবে এটা প্রোটেস্ট করছে এবং তারা চাইছে যে আবার নতুন করে মণিপুর স্বাভাবিক অবস্থায় ফিরে আসুক। এবং দেখা যাচ্ছে যে এইখানে এই যে জাতিগত দাঙ্গা বীরেন সিং চেষ্টা করছেন, যে এরিয়াটা বলছেন সেটা প্রধানত ট্রাইবাল এরিয়া, এবং ট্রাইবাল এরিয়াদের তরফ থেকে সম্পূর্ণভাবে অস্বীকার করা হয়েছে এবং সেন্ট্রালকে চিঠি লেখা হয়েছে এবং বলা হয়েছে যে সেন্ট্রাল এই বিষয়টা যেন হস্তক্ষেপ করুক এবং মণিপুরে শান্তি ফিরে আসুক।